এই প্রথম সংবিধান সংস্কারের জন্য বাংলাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ আলিম ওলামাদেরকেই ডাকা হলো। সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের সদস্যরা ইতিমধ্যে তাদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগতম জানাই। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন বলে আমরা আশা করছি। সংবিধান এদেশের গরিষ্ঠ সংখ্যার মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ ও প্রতিফলিত হতে হবে। সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে, যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধকে নষ্ট করে এবং ধর্মীয় বিশ্বাস মূল্যবোধের পরিপন্থী। সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পুনঃসংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এ দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী। শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, বিষয়টি সংবিধানে বাধ্যতামূলক করতে হবে। আশা করি সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দিবেন এবং আমরাও দোয়া করি। আপনাদের অবশ্যই জানা আছে যে আমরা খ্রিস্টানদের শাসনাধীনে ছিলাম প্রায় 200 বৎসর পর্যন্ত। এই সময় ভিক্টোরিয়ার যুগের প্রধানমন্ত্রী মিস্টার গ্লাডস্টোন একদিন কমন সভায় ঢুকলেন একটা কোরআন শরীফ হাতে করে নিয়ে। তিনি কোরআন শরীফটা উঁচু করে সমস্ত মানুষের সামনে হাত উঁচু করে কমন সভায় খ্রিস্টান মেম্বারদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো এটা হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে কারীম। আজ তোমরা অনেকগুলো দেশে অনেকগুলি মুসলিম দেশ দখল করে দিয়েছ। আজ তোমরা আলবেনিয়া, তুরস্ক, মিশর, ভারত, স্পেন ইত্যাদি অনেকগুলি মুসলিম দেশের উপর শাসক হয়েছ। তোমরা যদি এইসব মুসলিম দেশগুলোর উপরে নিরাপদে রাজত্ব করতে চাও, তাহলে এই কোরআনের শিক্ষা থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, নইলে মুসলিম জাতির উপর প্রভুত্ব করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের পরিকল্পনার মধ্যে ছিল, যে পরিকল্পনাগুলি তারা গ্রহণ করেছিল সেই পরিকল্পনার মধ্যে 1 নম্বরে ছিল আল কোরআনের সিলেবাসে যেন শুধু পরকাল সম্পর্কিত বিষয় ছাড়া অন্য কিছু না থাকে। পরকাল ছাড়া যেন অন্য কিছু না থাকে। 2 নাম্বার ছিল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যেন খ্রিস্টান হতে পারে। সেজন্য তারা আইন করলো ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এর লোক ছাড়া কেউ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারবে না। এবং তারা জানতো যে এ উপমহাদেশের ICS পাশ করা কোন মুসলমানকে পাওয়া যাবে না। 3 নাম্বার ছিল তারা চেয়েছিল আল কোরআনের বিশেষ বিশেষ শব্দগুলি অর্থ বিকৃত করে মুসলমানদেরকে ভুল বোঝাতে হবে। তারা যে শব্দগুলোকে বিকৃত করে বোঝাতে চেয়েছিল তার মধ্যে ছিল রব, ইলাহ, দিন, ইবাদত, জিহাদ, এই সমস্ত শব্দগুলি ছিল। এই শব্দগুলোর সঠিক অর্থ যেন মুসলমানেরা জানতে না পারে এবং ইসলাম ধর্মকে যেন মুসলমানের একটা আনুষ্ঠানিক ধর্ম মনে করে। হিন্দু জাতি, হিন্দুরা যেমন মনে করেন তাদের ধর্ম একটা আনুষ্ঠানিক সর্বস্ব ধর্ম, ঠিক তেমনি মুসলমানেরাও যেন তাদের ধর্মকে ওই রূপ মনে করে, যেন নামাজ, রোজা,
বিশেষ বিশেষ দিনে কিছু অনুষ্ঠান পালন করলেই ধর্মীয় দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই পূর্ণাঙ্গ জীবন বিধান সম্পর্কে মুসলমানরা যেন জানতে না পারে, বুঝতে না পারে, এই চক্রান্ত তারা খেলেছিল। চতুর্থ নম্বর, আর তারা চেয়েছিল তাদের আকীদা মুসলমানদের মগজে ঢোকাবে। তারা ইসলাম বিরোধী এমন একটা মারাত্মক ভুল আকীদা মনে পোষণ করে, যা মানুষকে জাহান্নামের পথে তুলে দিতে একমাত্র মোক্ষম হাতিয়ার। সে আকীদাগুলি হলো মানুষের জীবনের দুটি ভাগ, দুটি অংশ। মানুষের জীবনের দুটি ভাগ করে তারা দিয়েছে। একটি ভাগ হলো দিনদারি বা ধর্মীয় অংশ, আর একটা ভাগ হলো দুনিয়াদারির অংশ। সেই সঙ্গে তারা বিশ্বাস করে যে আমরা দুই মহাপ্রভুর অধীনে। আমাদের জীবনের দিনদারি অংশের মহাপ্রভুত্ব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জীবনের দুনিয়াদারির অংশের মহাপ্রভু হচ্ছে রাষ্ট্রপ্রধান। তারা এটা বোঝাতে চায়। এই ধরনের মুসলমানদের মধ্যে বদ্ধমূল করে দেওয়ার উদ্দেশ্যেই তাদের প্রয়োজন পড়েছিল রব, ইলা, দিন, ইবাদত, জিহাদ সম্পর্কে মুসলমানদের ভুল ধারণা দেওয়ার। তারা মনে প্রাণে বিশ্বাস করে মানুষের জীবন দুই মহাপ্রভুর অধীন। এটা বোঝাতে হলে উপরিক্ত শব্দগুলির ভুল ব্যাখ্যা মুসলমানদের মন মগজে যেভাবেই হোক না কেন ঢোকাতে হবে, তাই তারা করেছিল। তাদের সেই পরিকল্পনা তারা যথাযথভাবে বাস্তবায়িত করে গেছে। আমরা গানের অগোচরে আমরাও মুসলমানরা তাই মেনে যাচ্ছি, ঠিক কিনা বলেন? সেটা খ্রিস্টানদের আকীদা, ঠিক কিনা?